এসো এসো বিদ্যে ধরি, এসো সবার মাঝে, বেহায়াকে দেখতে সভা ঘোমটা ঢাকে লাজে। আরে কি হচ্ছে কি এসব? হ্যাঁ, জ্ঞানের লড়াই লড়তে এসে ভট্টাচার্য মশাই তো খেয়েও শুরু করে দিলেন। বউ, তুমি একদম ভয় পেও না। ওরা তোমার মনোবল কমাতে চাইছে। তুমি যদি ভয় পাও, ওরা কিন্তু তাহলে আরো পেয়ে বসবে। মুকুজ্জেদের বৌমাসে যে নির্লজ্জের ধারী, বেটা ছেলের ঘাড়ে হাগা বেহায়া এক নারী। আজ ও মেয়ে মাখবে কালি, নাইবে কালি, পোড়া কালি খাবে। বিধান ভাঙার শাস্তি স্বরূপ দুর্গা ভাসান যাবে। সত্যি বলিহারি সাহস বটে এই মেয়ে। বাড়ির বৌমা হয়ে ভট্টাচার্য মশাইয়ের সাথে জ্ঞানের লড়াই লড়তে যায়। শুধু এ মেয়েকে দোষ দিচ্ছ কেন তোমরা? মুকুজ্জ মশাই কোন আক্কেলে অনুমতি দিল বলো দেখি? তাও ঠিক, বাড়ির বউকে এত তল্লাই দেওয়ার কারণ বুঝি না। বাবা, ভট্টাচার্য মশাইকে জ্ঞানের লড়াইয়ে হারাবে এমন ক্ষমতা এ গায়ে তো ছাড়ো, আশপাশে 10টা গায়ের লোকেরও নাই। তুমি চুপ করে আছো কেন বউ? উত্তর দাও, ভট্টাচার্য মশাইকে উত্তর দাও, না হলে যে ওরা আরো পেয়ে বসবে। আরে বলো কিছু। মুখে কুলুপ দেমাক ধারির ফাঁপা জ্ঞানের বড়াই, ঘুমটা তুলে মাঝ মাঠেতে করতে এলো লড়াই। ঘুমটা তুলে মাঝ মাঠেতে করতে এলো লড়াই। আহা, ঘুমটা তুলে মাঝ মাঠেতে করতে এলো লড়াই। আজকে মেয়ে বুঝবে ভট্টাচার্য মশাই কত বড় পণ্ডিত। মেয়েদের জন্য স্কুল খুলেছে, সেই স্কুলে নাকি জগৎপুরের মেয়েরা লেখাপড়া করবে। শখ কত! এখন তো মুখ থেকে কথাই বেরোচ্ছে না। আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যেন মুখুজ্জে বাড়ির মান রাখতে পারি। আমায় ছোট করতে গিয়ে দরকার কি নামার, উপস্থিত গুরুজনে প্রণাম নেবেন আমার। দিদিমণি ভট্টাচার্য মশাইকে ঠিক হারিয়ে দেবে, দেখো। হারাতে তো হবেই, নালে যে আমরা লেখাপড়া করতে পারবো না। দেখ ভট্টাচার্য মশাই কেমন থতমত খেয়ে গেছে। এ মেয়ে বিদ্যে ধরি, রাক্ষসী ভাই মিথ্যেবাদীর ঝুড়ি। পড়লো ধরা কমলাকান্তের সমস্ত জোচ্চুরি। পড়লো ধরা কমলাকান্তের সমস্ত জোচ্চুরি। আহা, পড়লো ধরা কমলাকান্তের সমস্ত জোচ্চুরি। এই লখাটা কিছুতেই শুধরবে না। গরমের মধ্যে লোকটা চাদর ঢাকা দিয়ে আছেন কেন? তোমার স্বামীর অবস্থা ভালো নয়, শিগগিরই চলো, শিগগিরই। বেটা ছেলের ভেগ ধরে সে স্কুলে যায় পড়তে। চুন কালি মাখবে বলে আজ এসেছে লড়তে। চুন কালি মাখবে বলে আজ এসেছে লড়তে। আহা, চুন কালি মাখবে বলে আজ এসেছে লড়তে। লখা দাদার মতো তো কান কাটা আমার বাপ ছাড়া কেউ নাই। এত মার খাওয়া সত্ত্বেও মুখ দিয়ে কি করে কথা বেরোয় কে জানে। মানে
লকাজি সেই থেকে বোঠেন অপমান করে যাচ্ছে, মুখে যা আসছে তাই বলছে। জবাব তোকে দিতেই হবে মানিক। এই মাজা কালি তো সে তোর মুখেতে লিপেছিল আগে, বিদ্যে ধরি সামনে এলে কুকুর পিছু ভাগে, বিদ্যে ধরি সামনে এলে কুকুর পিছু ভাগে, বিদ্যে ধরি সামনে এলে কুকুর পিছু ভাগে। আমি একবার আসছি ঠাকমা। কোথায় চললে দুর্গা? আমার স্বামী নাকি অনেক অসুস্থ হয়েছে। হ্যাঁ, আবার ওই বাড়িতে যাবে? হ্যাঁ আসি আমি। আরে এই শোনো, আরে ভট্টাচার্য মশাই, এবার আপনি ওদের মুখ বন্ধ করুন। মাঝ আসর ছেড়ে মেয়ে যাবে তো যাও পালিয়ে, নইলে এই ভচ্চার দেবে তোমার দেমাক জ্বালিয়ে। এ মেয়ের জাত ভ্রষ্ট, কুল ভ্রষ্ট, ঠাকুর মানে না, ফিরিঙ্গিদের ভাষা বোঝে, কেষ্ট বোঝে না। ওগো ফিরিঙ্গিদের ভাষা বোঝে, কেষ্ট বোঝে না। হায় রে, ফিরিঙ্গিদের ভাষা বোঝে, কেষ্ট বোঝে না। ও মা গো, মুকুজ্জে বাড়ির বৌমা হয়ে কেষ্ট ঠাকুর বোঝে না? এ কেমন মেয়ে মানুষ! ঘরে মা কালী, গোটা জগৎপুর যাকে মানে, ও মেয়ে কি তার নাম গানও করে না? সবই কি ওই গোড়াদের মতন খিস্টি পুজো? যদি হার স্বীকার করো তাহলে মুখে মাখো কালি। হার স্বীকার করে নাও মেয়ে, জ্ঞানের লড়াইয়ে আমাদের ভট্টাচার্য মশাইকে হারানোর ক্ষমতা তোমার নেই। আর স্বীকার করলে তো কালি মাখতেই হবে। ও বাজান। এই বাজা বাজা। কেষ্ট খ্রিস্টে বিভেদ করে কুঞ্জনা রে কুঞ্জনা, শ্যামার পায়ে ফুল দিয়ে মন শ্যামের করে আরাধনা। নামের ধাঁধায় লুকিয়ে সেজে একজনা রে একজনা, শ্যামার পায়ে ফুল দিয়ে মন শ্যামের করে আরাধনা। শ্যামার পায়ে ফুল দিয়ে মন শ্যামের করে আরাধনা, শ্যামার পায়ে ফুল দিয়ে মন শ্যামের করে আরাধনা। আসলে এই মানব দেহে ভগবানে বাস করেন, জীবে শিব সেবা হলে মৃন্ময়ী তার রূপ ধরে। দেবে দাও যত গালে, মায়ের বুকে বাজবে সেরে। তোমরা যতই পর করো, মা ফেরান না সন্তানের। আমি তুমি আমরা সবাই আসলে যে একজনা, শ্যামার পায়ে ফুল দিয়ে মন শ্যামের করে আরাধনা। শ্যামার পায়ে ফুল দিয়ে মন শ্যামের করে আরাধনা, শ্যামার পায়ে ফুল দিয়ে মন শ্যামের করে আরাধনা। মুকুজ্জে বাড়ির বৌমার গানের গলা সুন্দর শুনেছিলাম বটে, এত সুন্দর তা তো জানতাম না। ভক্তি না থাকলে এই ভাব হয় কোনোদিন? থামো! এতক্ষণ হলো গানের লড়াই, এবার হবে জ্ঞানের লড়াই। এতই যদি বিদ্যাধরী হও তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দাও। এইবার হবে আসল লড়াই। নিজের বউয়ের মুখে চুন খালি মাখিয়ে জগৎপুর থেকে খেলানোর জন্য তৈরি হয়ে যা মানকি। কমলা শ্রীমান পৃথ্বীরাজ,